আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আর স্নানটা সেরে ফেললাম। স্নানের পর এখন আমি ভোগ জলটা দিয়ে দেব আর তারপর কিন্তু তাড়াতাড়ি করে বাজারে চলে যাব। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রবিবার মানে জানেন তো, সবাইয়ের ছুটি থাকলেও ঘরের বউদের ছুটি থাকে না, সেই দিন আরও বেশি বেশি কাজ জমা হয়ে যায়। তো আজ হচ্ছে রবিবার, খাওয়া দাওয়ার ব্যাপারও আছে, আর ছেলেরাও বলছে মা একটু চাউমিন খাবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা আগেই টিফিনটা বানাবো। শুধু ছেলেদের কথা চিন্তা করলে চলবে না, সন্তানসম এই গাছদের কথাও আমাদের চিন্তা করতে হয়। তো সকালবেলা উঠে ভাবলাম যে আগে এদের খাওয়ার জোগাড়টা করি, মানে ওদের একটু গাছে জল দেবো আর কি। আগের দিন গাছে জল দেওয়া হয়নি, ভেবেছিলাম বৃষ্টি হবে, এতটা পরিমাণে ঝড় উঠেছিল, তারপর না বৃষ্টি হয়নি। তো সেই জন্য আজকের ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দেব আর সাথে সাথে গোড়াটাকে ভিজিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে জুঁই ফুল ফুটেছে। এই যে বড় সাইজের গোলাপি ফুলটা ফুটেছে দেখছেন, এই ফুল গাছটা আমার বোন দিয়েছিল। মেজ বোনের বাড়িতে যখন গিয়েছিলাম না, তখনই ওই ফুল গাছটা আমাকে দিয়েছিল। আর দেখুন এত তাড়াতাড়ি কি সুন্দর ফুল ফুটেছে। তো সমস্ত গাছগুলোকে আমি তো জল দিচ্ছি, আর এই জল দেওয়ার ফলে কিন্তু ওরা বেশ তরতাজা থাকে। রাতের বেলা করে একদম স্নানের মতো করে ভিজিয়ে দিই। তবে যে গাছগুলো একদম পাতাগুলো শুকনো শুকনো দেখাচ্ছে, সেই গাছগুলোকে এই যে এভাবে করে ভিজিয়ে দিচ্ছি, যেমনভাবে বৃষ্টির জলের ধারা ওদেরকে স্নান করিয়ে দেয়। আর তারপরে যে গাছগুলো দেখছি একটু ভালো আছে, তাদের গোড়ায় একটু জল দিয়ে দিচ্ছি, তাহলেই হবে। তো অনেক তো গাছ, তো অনেকটা সময় লেগে যায় জানেন তো এই গাছগুলোকে স্নান করাতে, গাছে জল দিতে। তো সেই সব কাজগুলো মোটামুটি সকালবেলা সেরে তারপর অন্য কাজে হাত দিই। তো এই যে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন এই পাইপটাকে খুলে আবার গুছিয়ে রাখবো। বাড়িতে অনেকটাই চাউ কেনা ছিল, কিন্তু সময়ের অভাবে না করাই হচ্ছিল না। তা আজকে রবিবার, ছেলেরা বলছে চাউমিন খাবো। তবে চাউমিন খাওয়ার মতো তেমন কোনো সবজি নেই, কেবলমাত্র ডিম আছে আর এই যে আলু আছে। তো ভাবলাম যে আলু দিয়েই ওই ঝুড়ো ঝুড়ো করে চাউমিনটা বানিয়ে ফেলি। তো ডিমটাকে ভেজে নিয়েছি, তারপর চাউমিনটাকে তো সিদ্ধ করিয়েছিলাম, কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম। তো সেই জন্য ভাজার সময়ে এখন আমি লবণটা দিয়ে ভেজে নিয়েছি, আর আলু ভাজা ডিম ভাজা দিয়ে তারপরে যে এখন মিক্সড করে নিচ্ছি। চাউ রেডি, এখন দুই ছেলে বসে গেছে খেতে। তো অনেক দিন পর চাউ পেয়ে এরা ভীষণ খুশি। চলুন আমিও এদের সাথে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাদবাকি কাজ করব। সকালবেলা আগে উঠেই ভোগ জলটা দিয়ে দিতাম। তো আজ না সকালবেলা উঠেই ওই টিফিনটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আপনাদের দাদা বলেছিল ভোগ জলটা দেবে। তারপর এসে দেখছি যে ভোগ জলটা দিয়েছে অবশ্য, কিন্তু এখন আমি ভোগ জলটা তাড়াতাড়ি করে দিয়ে দেব, আর তারপর রান্নাবান্না করব। তো আমি বললাম না যে বাজারে যাব, তবে আজকের আমাকে বাজারে যেতে হয়নি। আজ সৌভিক গেছে বাজারে, কেবলমাত্র মাংসটা কিনে আনবে আর চিংড়ি মাছটা কিনে আনবে। তো আজ বানাবো পটল চিংড়ি, কারণ অনেক কদিন আগে পটল কিনেছিলাম না, কেমন একটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর আমাদের এইদিকে না কখনো দাম মানে একটু হাই হয়ে যায়, আবার কখনো একটু কমে যায়। তো যখন যে সবজির দামটা একটু কমে যায়, তখন সেই সবজিটা আর কি অনেকটা করে কিনে নিই। তো সেই জন্যই আর কি শুকনো হয়ে যায়। তো যাই হোক, এখন তো গরমের সময়, তো অনেকটাই শুকনো হয়ে গেছে, সেই জন্য একটু চিংড়ি মাছ আনতে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি বানাবো, আর অনেকটা বেগুনও রয়েছে, তো সেই বেগুনটা ভাজবো, আর তার সাথে সাথে মাংস বানাবো। এটাই যা আজকে রান্না করব। আজ কিন্তু অনেকটাই ফুল ফুটেছে, তারপরে সাদা ফুল, টগর ফুল, এগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো ফুটছে। সেই জন্য দেখুন মানে ভোগ দেওয়ার জায়গাটা বেশ আলো হয়ে রয়েছে, আর ফুল থাকলে না বেশ ভালো লাগে ভোগ জল দিতে। যেহেতু আজকে রবিবার, অনেকটা সময় আছে, ছুটির দিন, রান্নাবান্না তো আছেই, কিন্তু আজকে রবিবার দিনে একটু ভালোভাবে ভোগ জলটাও দিয়ে দিলাম। আর তারপরে এখন এই যে রান্নার কাজে চলে এলাম। তো ওই উনুনটাকে ওই সাইডে সরিয়ে রাখার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে নিরামিষ উনুন, ওটা হচ্ছে মায়ের ভোগ রান্নার জন্য উনুনটা বানানো। তো সেই জন্য ওটাকে সরিয়ে রাখলাম, কারণ এখানে আমি আমিষ রান্না করব।
আর রান্নাবান্নার পর অবশ্য চারিদিকটা ধুয়ে দিতে হয়। তো এখন আমি ছাইটাকে তুলে নিচ্ছি। আগের দিন আমি কিন্তু এখানেই রান্না করেছিলাম। মাঝে মধ্যে না এখন আমি এই উনুনেই রান্না করছি, বিশেষ করে ভাতটা। তো ভাতটা আমি মাঝে মধ্যেই এখানেই রান্না করি, ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন ছাদের মধ্যে এসে না প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্না করতে বেশ লাগে। যদি টিপ টিপ করে বৃষ্টিও হয় তাও কিন্তু এখানে এসে রান্না করতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে রান্না করে থাকি। আর এই উনুনগুলোতে না অল্প কাঠেই কী সুন্দর রান্না হয়ে যায়, আর জলেও ভালো, সেই জন্য রান্না করতেও বেশ লাগে। আর আমাদের এখানে তো তেমন একটা পাতা পাওয়া যায় না, সেই জন্য আমি এই কাঠের জালে যখন রান্না করি তখন একটু সামান্য কেরোসিন তেল দিয়ে দিই, আর সহজেই কিন্তু ধরে যায়। দেখুন একটু সামান্য কেরোসিন তেল দিয়ে দিলাম, আর তারপরে দেখুন কত সুন্দর জ্বলছে। উনুনগুলো এত হালকা না, সেই জন্য সরিয়ে মাঝে মধ্যে এখানে ওখানে নিয়েও যাওয়া যায়। আর ওই দিকে দেখুন ওই ট্রের মধ্যে কিন্তু আমি লাগিয়েছি ওই নোটে শাকের দানা, তো সেই জন্য একটু সরিয়ে নিলাম যাতে আগুনটা না যায় ওই দিকে। আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব, কারণ যতটা মাংস মানে ম্যারিনেট করে রেখে দেব ততই কিন্তু টেস্ট হবে। তো একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর একটু ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়েই ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এত সুন্দর ওয়েদার আজকের, কি বলবো বন্ধুরা, না রোদ্দুর আর না মেঘলা, মানে ওয়েদারটা একদম অসাধারণ। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে। আর তারপর এই যে বেগুনগুলো কয়েকদিন ধরে পড়েই ছিল, শুকনো হয়ে যাচ্ছিলো, ভাবলাম যে ভেজেই নিই। আর এই বেগুনগুলো এতটাই পাকা হয়ে গেছিলো, দেখুন এর দানাগুলো কিছুটা আমি নিয়ে আর ওই ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি। ভাবলাম যদি একটু দানা দিয়ে মানে বেগুন গাছ হয় তাহলে সেই বেগুন গাছ মানে বসানো যাবে। তো সেই জন্যই এভাবে করেই ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখুন খুব তাড়াতাড়ি তো রান্না হয়ে যায় উনুনে, আর সেই জন্য দেখছি যে ভাতটাও হয়ে গেছে। তো চলুন এখন ভাতটাকে নামিয়ে নিই। আমাদের মতো সাধারণ ঘরের বউরা সবসময় চায় কোন দিক থেকে একটু সাশ্রয় করা যায়। তো সেই রকমভাবে আর কি সমস্ত দিক থেকে একটু সাশ্রয় করার চেষ্টা করি আমিও। তো মাঝে মধ্যে এভাবে উনানেও রান্না করে থাকি গ্যাসটাকে একটু সাশ্রয় করার জন্য। তারপরে যে একটু সবজি টবজি লাগাই যাতে একটু সবজির ঘাটতিটা আর কি পূরণ হয়। তাছাড়া কি বলুন তো, এই সব সবজি খাওয়াও ভীষণ উপকার, যেগুলো আমরা নিজে হাতে তৈরি করি, বিনা সারে মানে তৈরি শাক সবজি, সেগুলো খাওয়া তো ভালো। আর তাছাড়া এই যে মাংস টাংসগুলো যেদিন করি না, সেদিন যদি আমি উনানের জালে রান্না করি তাহলে দেখেছি যে তার টেস্ট খুব সুন্দর হয়। সেই জন্য মাঝে মধ্যেই আগে না উনানে রান্না করতাম মাংস হলে বিশেষ করে, কিন্তু এখন আর তেমনভাবে সময় হয় না, সেই জন্যই আর কি তেমনভাবে উনানে রান্না করতেও পারছি না। তো আজ ভাবলাম উনানের জালেই সমস্ত রান্নাগুলো করে থাকি। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাচ্ছে, কারণ উনুনটা এত ভালো জ্বলছে কি বলবো। আর একদম অল্প কাটেই দেখছি খুব সুন্দর জ্বলছে। বেগুন ভাজা তো হয়ে গেল, তারপর ওই যে পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি মাংসের তরকারি। তো একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে যে মাংসটাকে দিয়ে দিয়েছি। আজকের একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, কারণ কি বলুন তো, আজকে যাব বাবার কাছে, মানে আশ্রমে যাব আর কি, বাবা যে আশ্রমে আছে সেই আশ্রমে। অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব যাব, কিন্তু তেমনভাবে সুযোগ হয়ে উঠছিল না। আর মিস্ত্রিরা যেহেতু ঘরে কাজ করছিল, সেই জন্য বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না। তো আজ মিস্ত্রি দাদারা আসেনি, সেই জন্য ভাবলাম যে আজকের বাবার কাছ থেকে একটু ঘুরে আসবো। তবে আজ না মা বাড়িতে নেই, মানে মা ওই আশ্রমে নেই, মা গেছে মামার বাড়িতে, বাবাই একা আছে। তো আমার এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি জায়গাটাকে পরিষ্কার করে দিই, তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ওই রেডি হয়ে চলে যেতে হবে। তো এই দেখুন আমি কিন্তু ঝাঁটপাট দিয়ে তারপর ওই ধুয়েও দিয়েছিলাম, আর তারপর নিচে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। এখন আশ্রমে চলে এসেছি, আর ইনি হচ্ছেন আমার মামাবাবু। তো মামাবাবুও আজকের এসছেন দেখছি। তো চলুন এখন আশ্রমের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন এখানেই বসবে রাধা গোবিন্দর মূর্তি। আর তারপরে এর চারিদিকটা কিন্তু ভীষণ ফাঁকা আছে, মানে এখান থেকে প্রদক্ষিণ করার জন্য রাস্তা আছে। আর আশ্রমে মোট কিন্তু 4টে দরজা, মানে বেরোনোর চারটে দরজা, এটাও একটা দরজা। এখান থেকে মানে এই সাইডটা দেখছি রাস্তার দিকটা
রাস্তাও দেখা যায়। আর এখানে কিন্তু বাবা চাষ টাস করেছে, জানেন তো। আমি হয়েছি বাবার মতো, কারণ বাবা যেমন একটু আধটু চাষ করতে ভালোবাসে, আমিও কিন্তু তেমন। তো সারাদিন না বসে থেকে বাবাও টুকটাক একটু আধটু চাষ টাস করে আর কি। ওই দিকটাতে দেখছি বেগুন গাছ হয়েছে, তারপর বটবটি গাছ হয়েছে। তো মোটামুটি অনেকটাই জায়গা আছে ওই দিকটাতে চাষবাস করে। সামনের দিকেও অনেকটা মোটামুটি জায়গা আছে, ওখানেও চাষবাস করে। তবে এখন তো ওই কাজ চলছে, সেই জন্য তেমন একটা চাষ করতে পারিনি, কারণ ওই টঞ্চি বলুন বালি বলুন এগুলো পড়ছে তো সেই জন্য। আর এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করেছে দানা লাগাবে বলে। এই জায়গাটা বড় একটা হলঘর আছে, যেখানে সমস্ত ভক্তরা আসবে, নাম কীর্তন করবে, সেই জন্যই আর কি। তো আমি একটা তরমুজ এনেছিলাম আর কিছু ফল এনেছিলাম, তো ভাবলাম যে মামা আর বাবাকে একটু কেটে দিই, ওরা খাক। তো ওদেরকে সেই জন্য একটু ফল কেটে দিলাম। চলুন এখন উপরে কেমন ঘর হয়েছে সেটাই দেখাই। তো সামনে পেছনে চারিদিকে মানে চারদিকে কিন্তু দরজা রয়েছে। মানে এই আশ্রমটায় ঢুকতে গেলে চারটে দরজা আছে, মানে যেদিক থেকে খুশি সেদিক থেকে কিন্তু ঢোকার পথ। আর বড় গাড়ি পর্যন্ত কিন্তু চলে আসবে, এতটাই মানে চওড়া রাস্তা। সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় রাস্তা। তো যাই হোক, চলুন এখন উপরটা আপনাদের সাথে শেয়ার করি। উপরের তেমন একটা ঘর হয়নি, মানে ছাদ পড়েনি, উপরে ঘরের পজিশানগুলো হয়েছে। আর উপরে একটা মাত্র ঘর রেডি হয়েছে, যেখানে আমার বাবা মা থাকে। এখনও সমস্ত ঘর কমপ্লিট হয়নি বলেই আর কি অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এখানে পুজো হয়নি। না হলে ওই দিনটাই বেস্ট ছিল, মামা বলেছিল যে ওই দিনটাতে এখানে আর কি ঠাকুর প্রতিষ্ঠা হবে, কিন্তু পিছিয়ে গেছে, সেই কার্তিক মাসের দিকে হয়তো হবে। তো যাই হোক, এই যে দেখুন, আগেরবার যখন আমি এসেছিলাম তখন বাবা মা এই ঘরটাতে থাকতো, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ঘরে কিন্তু বাবা মা তখন ছিলেন। আর তখন এই ঘরটা নতুন হচ্ছিল, তখন ছাদ পড়েনি, তো সেই সময়কার কথা বলছি। তবে এই ঘরটা এখন বিক্রি হয়ে গেছে। দেখুন যে কিনেছে কী সুন্দর মাটি ফেলেছে, কত বড় জায়গা হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আসলে সোনারপুরের মতো জায়গাতে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকছে না, সব জায়গায় মোটামুটি বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি এই জায়গাটা বিক্রি হয়ে গেল। চলুন এখনও উপরের দিকে যাই। আর এখান থেকে কিন্তু মানে চারিদিকটা দেখতে এতটা ভালো লাগছিল কি বলবো, সেই জন্য আপনাদের ওই 3 তলার উপরে উঠে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম। এখন সূর্যদেব দেখুন পাটে যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর এদিক দিয়ে দেখুন বড় রাস্তা দিয়ে ম্যাটাডো যাচ্ছে, বিশেষ করে এখন মাটির লরি যাচ্ছে, তারপর ওই ইটের বালির লরিগুলো বেশিরভাগ এখান থেকে যাচ্ছে। এই জায়গাগুলো খুব একটা ভালো ছিল না, মানে পুরো জায়গা ছিল। এখন এইসব জায়গাগুলো বিক্রি হয়ে গিয়ে সব নতুন নতুন বাড়ি হচ্ছে, তো সেই জন্য মাটির লরি, তারপর ইটের লরি, বালির লরি এই সবগুলোই বেশি যাচ্ছে। তো এই দেখুন আমার মা কিন্তু আমার মতো ওই টব করা শিখে গেছে। বাপের বাড়িতে গিয়ে এরকম সিমেন্ট মাটি দিয়ে বানিয়েছিলাম, তো উনুন বানিয়েছিলাম, তো মাও এরকমভাবে একই পদ্ধতিতেও বানিয়েছে। আর সেখানে দেখুন তুলসী গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে মায়ের উনুন, যেখানে রান্না করতে, তবে বৃষ্টির জলে এটা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে মায়ের উনুন, যেখানে রান্না করে। আর এটা হচ্ছে মায়ের থাকার ঘর। তো একটা মাত্র মানে ঘরে খাট রাখা হয়েছে, যেখানে মা আর বাবা থাকে। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, যেটা রেডি হয়নি এখনও। আর এটা হচ্ছে মামার ঘর। আর এই যে ঘরের সাথে একসাথে আর কি বাথরুম পায়খানা সমস্ত কিছু আছে। আর ভীষণ ভালো হবে যখন হয়ে যাবে আর কি ঘরটা কমপ্লিট, তখন এই বারান্দা থেকে নিচের জায়গাগুলো দেখতে বেশ লাগবে। আর এই বারান্দায় এসে দাঁড়ালে এতটা হাওয়া হচ্ছিল না, মানে নিচে যেতেই ইচ্ছা হচ্ছিল না, এতটা পরিমাণে এখানে হাওয়া হচ্ছিল, ভীষণ সুন্দর লাগছে। প্রকৃতির কোলে এই আশ্রমটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই আশ্রমের কাছাকাছি তেমন একটা বড় বাড়ি নেই, জানেন তো, মানে আশেপাশে গাছগাছালি দিয়ে ঘেরা আছে, সেই জন্য বোধহয় এতটা ভালো লাগছে। আর বাবা এখানে এসে চাষবাস করেছিল, এই দেখুন কত বড় পাট গাছ চাষ করেছিল। এই পাটকাঠি দেখেই বুঝতে পাচ্ছেন যে পাটকাঠিগুলো মানে পাট গাছগুলো কত বড় হয়েছিল। তো এখন বাবা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কোথায় কোথায় কোন গাছ লাগিয়েছে। দেখলাম কলা গাছ লাগিয়েছে, তারপর কাঁঠাল গাছ লাগিয়েছে, তো বিভিন্ন ধরনের সবজি গাছ, ফুল গাছ তো লাগিয়েছেই, যুক্তি ফুল গাছও লাগিয়েছে দেখলাম। তো যাই হোক বন্ধুরা, এইসব দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিলো, আর তারপর আমি বাড়িতে চলে গেছিলাম।